নমস্কার, আমি জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে একটা খুব কমন জিনিস, অনেক সময় আপনারা দেখেছেন অনেক পঞ্জিকাতে বা পাঁজিতে লেখা থাকে, সেই নিয়ে ভিডিও। টিকটিকি, আমি বলতে চাইছি যে টিকটিকির ডাক, কোন ডাক কখন ডাকলে আপনার শুভ হয়, এবং টিকটিকি কোথায় পড়লে, আমাদের যে বডি পার্ট আছে না, শরীর আছে, শরীরের কোথায় কখন পড়লে শরীরের শুভ হয় বা খারাপ হয়, এইগুলো নিয়ে একটু ভিডিওটা। সেজন্য আমি একটা রুমের মধ্যেই ভিডিওটা করছি, কারণ রুমের মধ্যেই আমরা টিকটিকি আওয়াজগুলো অনেক সময় পাই। আপনার শরীরের এমন কিছু অংশ আছে যেখানে টিকটিকি পড়াটা খুব শুভ, যেমন মাথা এবং আমাদের জ্যাং, কাঁধ, ঠোঁট, এই পোর্শন বা পায়ে, এই পোর্শনগুলো টিকটিকি পড়া। দেখবেন হঠাৎ করে আমরা কোথাও যাচ্ছি বা বসে আছি, হঠাৎ করে আমরা বসে আছি, জ্যাংনাটা হঠাৎ করে টিকটিকি পড়লো, হাতে পড়লো, মাথার মধ্যে পড়লো, এগুলো একটা শুভ লক্ষণ ধরবে। অনেক দেখবেন খনার বচন বলে আছে, অনেক খনা একজন ভদ্রমহিলা ছিলেন, তিনি কিছু বচন আমাদেরকে দিয়ে গেছেন, সেখানেও টিকটিকির উল্লেখ আছে। এবারে আমরা তাকে আমাদের এই যারা আমরা এই সংস্কারগুলোকে নিয়ে চলি, অনেক সময় টিকটিকির কিছু ডাক আমরা প্রায় বলে থাকি, এই টিকটিক করছে, এটা সত্যি হতে পারে, বা এখন এখানে টিকটিকি পড়লে এটা ভালো হতে পারে। তো এগুলো একদম প্রপারলি বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস থেকে বাকি এর পিছনে কোনো যুক্তি আছে কিনা আমার জানা নেই, বা এর পিছনে কতটা সঠিক কতটা মিথ্যা সেগুলো নয়। এক্সপিরিয়েন্সড অভিজ্ঞতা বলতে পারেন, বা বারবার যুগের পর যুগ মানুষের মুখ থেকে ট্রান্সপারেশন হতে 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 এটা এখন লোকাট পর্যায়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তবু যদি কিছু বিশ্বাস আমাদের ভালো করে তাহলে ক্ষতি কি? যদি কিছু বিশ্বাস আমাদের পজিটিভ ওরা তৈরি করে তাহলে ক্ষতি কি? ক্ষতি তো কিছু নেই। বাড়িতে পূব দিকের দেওয়াল বা উত্তর দিকের দেওয়াল বা উত্তর পূর্ব দিকের কোনো দেওয়ালে যদি টিকটিকি ঘোরাফেরা করে বা ডাকে, সেটা জানবেন অবশ্যই শুভ লক্ষণ। যারা চাকরি করেন তাদের পদোন্নতি হতে পারে, বাড়িতে নতুন অতিথির কোনো আবির্ভাব হতে পারে, বা জমি জায়গা কেনা এরকম কোনো কাজ চলছে সেগুলো হতে পারে, ফ্ল্যাট কিনতে চাইছেন সেগুলো হতে পারে। সে একটা কিছু আপনাকে জানান দিচ্ছে। যারা ব্যবসা করেন, ব্যবসায় উন্নতির যোগ হতে পারে, সে আপনাকে কিছু একটা জানান দিচ্ছে, মানে উন্নতির একটা যোগ তৈরি হচ্ছে। বাকি যে দেয়ালটা আছে দক্ষিণ দিক বা পশ্চিম দিক, এইগুলোর থেকে উত্তর দিক বা পূর্ব দিকটা ভালো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এখনই। এত সুন্দর সুন্দর ভিডিও আমি দিই আপনাদেরকে, নতুন নতুন জিনিসের ভিডিও দিই। সাবস্ক্রাইব করে রাখুন। রাশিফলের ভিডিও প্রতি মাসে আসে, প্রতি মাসে রাশিফলগুলো জানতে পারবেন। আরও আছে টিকটিকির কিছু কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে বলবো। যখন আপনি বাড়ির বাইরে থেকে বা ঘরের বাইরে থেকে একটা ঘরে প্রবেশ করছেন, তখন যদি টিকটিক আওয়াজ করে, টিকটিকি আওয়াজ করে, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ একটা শুভ। আপনার শ্রীবৃদ্ধি সামনে হচ্ছে বা আসছে, এটা আপনাকে কিন্তু একটা ভীষণভাবে টিকটিকি জানান দেয়। নিজের গলায় যদি টিকটিকি পড়ে, অনেক সময় দেখবেন আমি শুয়ে আছি, গলার মধ্যে টিকটিকি পড়ছে, তাহলে জানবেন এটা আপনার জীবনে শত্রুদের নাশ করতে চলেছে। এটা কিন্তু একটা ভালো লক্ষণের মধ্যেই পড়ে, অনেক শত্রুদের এটা নাশ করতে চলেছে। বুঝতে পেরেছেন? এমন কিছু জায়গা আছে যেগুলো টিকটিকি পড়লে খুব খারাপ হয়, আমি অবশ্যই সেটা জানাচ্ছি। শুভগুলো একটুখানি আপনাদেরকে জানাই। যদি কোনো সময় দেখে বাম দিকের কাঁধে
টিকটিকি পড়ে তাহলে কিন্তু শত্রু বৃদ্ধি হয়, এটা একটু খারাপ দিক। বাম দিকের কাঁধে, আমাদের যে বাম দিক, এই কাঁধে যখন আমাদের টিকটিকি পড়ে ধপাস করে হয়তো ওপর থেকে পড়লো, তাহলে আপনাদের কিন্তু এটা শত্রু বৃদ্ধির একটা কিন্তু ব্যাপার থেকে যায়, এটা কিন্তু এটা খুব খারাপ দিক। কিছুক্ষণ পর পর যদি পূর্ব দিকের দেওয়ালে টিকটিকি ডাকতে থাকে, কিছুক্ষণ পর ধর এখন ডাকলো, আবার কিছুক্ষণ পর পর ডাকলো, তাহলে কি বুঝতে হবে যে এটা সব থেকে বেশি আমরা দেখবো ব্যবসায়িক স্থানে। মনে করুন আপনি একটা ঘরে অনেক সময় এখন টিকটিকি থাকলেই তাড়িয়ে দেওয়া হয় বা বাইরে বের করে দেওয়া হয়। হোটেলে তো আমরা পছন্দই করি না টিকটিকি যারা থাকে। অনেক জিনিস আমরা অ্যাভয়েড করতে শিখেছি এখন। আগে যেগুলো একটু নর্মাল ছিল আমাদের কাছে, এখন আমরা অনেক সৃজনশীল হয়েছি, আমরা খুব সেন্সিটিভ হয়ে গেছি। তো কিন্তু ব্যবসা স্থানে অনেক সময় তো থাকে, ব্যবসা স্থানে টিকটিকি রাখবেন। যদি টিকটিকি ঘোরাফেরা করে ব্যবসা স্থান থেকে তাড়াবেন না। এরা যদি পূর্ব দিকের দেওয়ালে বারবার টিকটিক করে তাহলে কিন্তু ব্যবসা শ্রীবৃদ্ধি হয় এবং ব্যবসা কিন্তু বড় হতে থাকে। এটা কিন্তু একটা খুব ভালো দিক। আর দু একটা একটু খারাপ বলি, যেটা হচ্ছে আমাদের যদি কোনো সময় পিঠের মধ্যে টিকটিকি পড়ে বা ব্যাক পোর্শনে টিকটিকি পড়ে, তাহলে অনেক সময় একটু খারাপ দিকে সেটা প্রবণতা হয়। যেমন তার কোনো মেডিকেলি খরচা হতে পারে বা তার কোনো অ্যাক্সিডেন্টালি কোনো জিনিস আসতে পারে। এগুলো একটুখানি সাবধানে আপনাদেরকে, তখন যেই সময়টা টিকটিকি জানান দিচ্ছে আপনাকে, সেই সময়টা একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। বাট জ্যোতিষ কি বলুন তো, বা খনার বচন বা টিকটিকি, এই যে যেগুলো আমরা টুকটাক অনেকে মনে করেন কুসংস্কার, অনেকে সংস্কার, এটা ব্যক্তিগত আপনার বিষয়। আপনার যদি বিশ্বাস করে, আপনার যদি মনে হয় যে সেটা আপনি কোনো ভালো পজিটিভ ওরা পাচ্ছেন, তাহলে করবেন। কিন্তু সবসময় সঠিকটা জানুন আর সঠিকটা নিয়ে চলুন। কিছু তো এই সাবজেক্টটার মধ্যে এমন আছে যা মানুষকে কিছু না কিছু দেয়, তাই সেভাবেই চলার চেষ্টা করুন। আপনাকে যে জানান দিচ্ছে, এটা কিন্তু খারাপের জন্য জানান দিচ্ছে না, ভালোর জন্যই জানান দিচ্ছে। কানে অনেক সময় টিকটিকি পড়ে, ঠপাস করতে কানে পড়ে গেল, তাহলে সেটাও একটুখানি খারাপ। তাহলে কি হবে, আপনার গোপন কথা বা আপনার কোনো গোপন জিনিস হঠাৎ বেরিয়ে আসতে পারে। এগুলো কোনো বইয়ে পাবেন না, এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বহু মানুষের সঙ্গে কথা বলে একটা রিসার্চ করে বের করে আমি একটা জানাচ্ছি। আপনারা যখন কোনো সময় কানে পড়বে, আপনি মিলিয়ে দেখবেন, জিনিসটা ভালো লাগলে তখন আপনি বিশ্বাস করবেন। তার আগে আপনার কোনো খারাপ মন্তব্য করারও দরকার নেই, ভালো মন্তব্য করারও দরকার নেই। যত পারবেন আপনারা স্কিপ করতে শিখুন, জীবনটাকে স্কিপ করতে শিখুন। জীবনে অনেক মানুষ দেখবেন খুব নেগেটিভ কথাবার্তা বলে, শুধুই নেগেটিভ কথাবার্তা বলে। মানে মানুষ একটা কোনো ছবি দেখলো, খারাপ জিনিস দেখলো, দুম করে একটা তার মাইন্ডের হেজিটেশন একটা কমেন্ট বক্সে দুম করে একটা বাজে কথা লিখে দিল। করবেন না, আপনি পজিটিভ নিয়ে চলুন, পজিটিভ জিনিসগুলো দেখুন, পজিটিভ জিনিসগুলোর সাথে থাকুন। নেগেটিভ যা কিছু দেখছেন, কারণ দেখুন আপনি ফেসবুকে অন্যায়ের যতই প্রতিবাদ করেন হবে না, আপনাকে মাঠে ময়দানে নেমে সেই জিনিসগুলো করতে। কারোর খারাপ তো আপনি ফেসবুক থেকে তাকে ঠিক করতে পারবেন। একটা আপনার বন্ধুস্থানীয় ব্যক্তি, এই তো 50টা বছর 60 বছর কি 70 বছর আপনি সুস্থ আছেন, একটা মানুষের কোনো খারাপ জিনিস, আপনাকে তাকে বুদ্ধি দেওয়ারও দরকার নেই, আর তার খারাপটাকে নিয়ে উল্টোপাল্টা লেখারও দরকার নেই। কারণ সেও আপনাকে রিকাউন্টার করবে, আপনি কাউন্টার করলে রিকাউন্টার, আপনার রাত্রে ঘুম হবে না ওই টেনশন করতে করতে। একটা মানুষ এরকম বললো। তাই জীবনে কিছু জিনিসকে স্কিপ করতে শিখুন, যেটা বলার দরকার নিশ্চয়ই বলবেন, কিন্তু সব ব্যাপারে সব জিনিসে ঢুকবেন না। আপনাদেরকে এগুলো বলি, এগুলো কিন্তু আপনারা মেনটেন্স করে চলুন। আধুনিক জ্যোতিষদের সাথে যত মিশবেন, আধুনিক কিছু সমস্যা, সাইকোলজিক্যাল সমস্যা এখন প্রচুর বেড়ে গেছে। আর সাইকোলজিক্যাল সমস্যা বাড়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরা তার কারণ। আপনারা এমন অনেক কিছু সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে নিজে ঢুকে বলছেন। সামাজিক এমন অনেক কিছু ব্যাধি আছে যেটা আপনি ঠিক করতে পারবেন না, সেই ব্যাধিগুলোর মধ্যে ঢুকবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।